হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এন্ড ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা আপনাকে পূর্বের ভিডিওতে বলছিলাম যে আমার বাবার স্টোরিটা আমি বলবো, সেটাই বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্লাস একদম ছোট করে বলবো আর কি, সময় তো যেহেতু ভিডিও বেশি বড় বানাবার ইচ্ছা আছে এই জন্য। আমার বাবা আমাদেরকে কিভাবে মানুষ করছে, আমরা কিন্তু 5 ভাই 1 বোন। আমরা পর পর 5টা ভাই হয়েছি, তারপরে সবার শেষে আমার একটা বোন হয়েছে। তে আমার বাবার শরীরে ছোট থেকে শুরু করি। আমার বাবা যখন আমাদেরকে মানুষ করছে, আমাদের বাবার কিন্তু কোনো কিছু ছিল না। আমার আমার দাদা যখন আমার বাবাকে পৃথক করে দিয়েছিল, তখন দুইটা এতটুকু এতটুকু দুইটা পাতিলও দেয়নি। আমার আম্মু আমার নানা বাড়ি থেকে দুইটা পাতিল আনছিল, সেই থেকেই পৃথক হয়েছে। আমার বড় ভাই হওয়ার পরে তবে আমার দাদা একটা কাজ করছে কি, যে আমাদের ছোট ভাইদেরকে বা আমাদেরকে ছোট সময় অনেক পড়াশোনা করেছে। আমার দাদা 1952 সালে এসএসসি পাস করছিল। উনি আগের থেকে শিক্ষিত। সেই শিক্ষার জন্যই হয়তো বা আমাদেরকে ছোট সময় পড়াশোনা করেছে। আমার বাবা মানুষের বাড়িতে কাজ করছে। আপনার ওই আগে তো সিস্টেম ছিল, মানুষের বাড়িতে বছর বেঁধে কাজ করতো, পুরা বছরে এত টাকা দেবে এরকম ভাবে কাজ করতো। তো ওই সময় 6,000 7,000 টাকা পুরা বছর কাজ করছে। আপনার এই সকাল ফজরের পর থেকে নিয়ে আপনার একেবারে এই রাতে 10টা পর্যন্ত কাজ করছে। তারপরে আবার রাতে 10টা থেকে 1টা 2টা পর্যন্ত আমার বাবা রিক্সা চালাইতো, চালায় এইভাবে কাজ করতো। আমার ভাই হয়েছে, আমার ভাইয়ের যখন স্কুলের সময় হয়েছে তখন স্কুলে তারা ভর্তি করছে। তারপরে আমি হলাম, আমাকেও দাদা ছোট সময় বাংলা পড়াইছে। তারপর আমার দাদা একটা ইচ্ছা ছিল কি, যে আমার আব্বুরে বলছে যে তোর এই ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করে দে, কারণ এই ছেলেটার আমি চাই যে আমার জানাজা দিবে, এরকম ইচ্ছা ছিল আর কি। তো ইনশাল্লাহ আমি হওয়ার পরে, আমার দাদার মরার পরে আমি জানাজা আমি দিছি। যাই হোক, সেই কথা রাখাবো না। তো এইভাবে যখন আমার বাবা আমাদেরকে পরিশ্রম করছে, পড়াশোনা করাইছে, মানুষের বাড়িতে কাজ করছে, মাটি কাটছে, দিন মজুরি করছে, মানে যখন যা পাই, আমরা একটু বুঝমান হওয়ার পর থেকে আমার বাবার সাথে আমরা সবাই কাজ করছি, কম বেশি সবাই কাজ করছি। তো হয়তোবা ভাইয়া একটু পড়াশোনা যেহেতু অন্য লেভেলে করছে, ভাইয়া একটু কাজ বেশি কম করছে, আর আমরা কম করে নাই, সেও করছে। সে তো আমাদের বড়, সে তো কাজ করছে অবশ্যই। আমাদেরকে অনেক লালন পালন করছে, যখন ছোট থাকতে বাসায় থেকে পড়াশোনা করতো। তারপরে যখন উনি বাহিরে চলে গেছে, সেটা তো অন্য হিসাব, সেটা তো আর বলা যায় না। পরিশ্রম সবাই করছে। আসলে কি গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমার এই কথাটা বলা, যে নিজের বাবা বাবা আপনার সন্তানের জন্য আপনার আইডিয়া ঠিক রাখতে হবে, যে আপনার সন্তানদেরকে আপনি কি করাবেন। আমাদের এলাকার মানুষজন আমার আব্বুকে বলছে যে তুই বেটা মানুষের বাড়িতে কাজ করস, রিক্সা চালাস, দিন মজুরি করস, মাটি কাটস, কাজ করস, আর তোর ছেলেদেরকে এত পড়াশোনা করাইতে হবে। এসএসসি পাস করছে বা ইন্টার পাস করছে, অনেক পড়াশোনা হয়েছে, তাদেরকে দিয়ে দে মানুষের বাড়িতে কাজ, একটা কোম্পানিতে চাকরি করলে তো খাইতে পারবে। আমার আব্বু বলছে যে না, আমি যতদিন পর্যন্ত আমার শরীর রক্ত আছে, আমার ছেলেদেরকে আমি উন্নত মানের পড়াশোনা করাবো। ঠিক সেইভাবেই লাস্ট পর্যায়ে আর ধরেন 10-12 বছর আগে যখন আমরা পড়াশোনাতে ছিলাম, 10-12 বছর আগেও আমি দেখছি আমার বাবা আরে জীবনটা চলে না, কত কষ্ট যে করছে, রিক্সা চালাইছে, আরে বৃদ্ধ হয়ে গেছে, চালাইতে পারে নাই। এইভাবে পরিশ্রম উনি করছে। তারপরে যখন আমার বড় ভাইয়ের একটা কাজে ধরছে, বা বড় ভাই এখন কিন্তু আমার বড় ভাই সরকারি চাকরিজীবী, সোনালী ব্যাংকের ম্যানেজার। আর আমার পড়াশোনা বিষয় তো আপনাকে আমার মাদ্রাসার ব্যানারে দেখছেনই, হাফেজ কারি ইঞ্জিনিয়ার। আমার ছোট ভাই শুভ, সে এখন ইংল্যান্ডে আছে, মাস্টার্স করতেছে। তারপরে ছোটটা সেটা ইন্টার পাস করার পরে আপনার অনার্সে চলমান অবস্থায় সে বাইরে চলে গেছিল। তো এখন সেখানে সে অনেক ভালো আছে, প্রায় 2 লাখ 3 লাখ টাকার মতো, 3 লাখ টাকার মতো বেতন পায়। আর যে সবার ছোটটা সেটা আপনার 2021 সালে হাফেজ হয়েছে, হাফেজ হওয়ার পরে এক খতম শুনাইছে। তারপরে আবার কি জানি মাথায় বুঝ চাপছে, পড়াশোনা করবে না, পড়াশোনা না করবে। তা আব্বু চিন্তা করে যে পড়াশোনা যেতে করবো না, বাদরামি করার দরকার নাই, বাড়িতে থাইকা আরো মানুষের বদনামের ভাগী হবা। তোমার কোনো ভাই বদনামের ভাগী হয় নাই, কারো আমার কথা শুনতে হয় না কারোর জন্য, তোমার জন্য আমি কথা শুনবো না। এই চিন্তা করে তারা বিগত 1-1.5 বছর হয়ে গেছে প্রায়, তারা বাহিরে পাঠায় দিচ্ছে, সৌদিতে আছে। তো এইভাবে আমাদেরকে মানুষ করছে আমার বাবা। আর আমার মা বাবা যখন আমাদেরকে পড়াশোনা করে, আমাদেরকে সবাইকে ডাকছে বাসায়, ডাইকে আমরা যখন বসছি, আমাদেরকে একটা কথা আমার আব্বা বলছে যে দেখো বাবা, আমার সারা জীবনটা আমি তোমাদের পিছনে লুটাই দিয়া তোমাদেরকে পড়াশোনা করাইলাম, এখন তোমাদেরকে আমি লায়ক বানায় দিছি। আমি তোমাদেরকে কোনো টাকা দিতে পারি নাই,
তোমরা নিজের মতো করে এখন তোমরা টাকা কামাও, ইনকাম করো, তবে কখনো হারাম পথে টাকা কামাইতে যায় না। হারাম পথে কারো মানুষের কষ্ট দিবা না, কারো মানুষের কষ্ট দিয়ে কখনো টাকা অর্জন করার চেষ্টা করবে না। হালাল পথে থেকে টাকা অর্জন করো, আর সেইভাবে দেখবা আল্লাহ তাআলা একদিন তোমাদেরকে কামিয়ে দেবে ইনশাল্লাহ। এখন আমাদের আল্লাহ তাআলা দিলে দুনিয়ায় অভাব নাই, সবাই নিজ নিজ জায়গায় সেটেল হয়ে গেছে ইনশাল্লাহ সবাই। তে আমার বাবা যেভাবে চিন্তা করছে, অবশ্যই আমি বলবো আপনাদেরকে যে আপনারাও আপনার সন্তানের জন্য ওইভাবে চিন্তা করেন। সন্তানদেরকে একটা টার্গেটে রাখতে হবে যে আমার সন্তানদেরকে পড়াশোনা আমি এতটুকু করাবো। তাদের চিন্তা এইভাবে। আমার বাবা তো চাইলে আমাদেরকে কাজে দিয়ে দিতে পারতো, ওনার মতো আমরা মানুষের বাড়িতে কাজ করতে পারতাম, খেতে কামারে কাজ করতে পারতাম, রিক্সা চালাইতাম, না তো ভ্যান চালাইতাম, না তো মানুষের বাড়িতে মাটি কাটতাম, কাজ করতে পারতাম। কিন্তু আমার বাবা চিন্তা করছে কি, যে আমি যে কাজটা করতেছি, আমি যেভাবে মানুষের লাঞ্ছনা গঞ্চনা সহ্য করতেছি, আমার সন্তানরা যেন এইভাবে মানুষের লাঞ্ছনা গঞ্চনা কখনো সহ্য না করে। তো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।